এতগুলো ব্যক্তিত্ব আওয়াজ নেই, আওয়াজ দিলে আমার আওয়াজ ঢাকা পড়ে যাবে। বলুন জয় যিশু। ধন্যবাদ। হাত তুলে দুটো বলুন তো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ। প্রভুর মহিমা এবং প্রশংসা হোক। যদি আপনারা হয়তো ভাবছেন যে আমরা অল্প কয়েকটি প্রাণী রয়েছি, উপস্থিত রয়েছি, না, ঈশ্বরের কাছে অধিক পরিমাণ রয়েছে। তার মানে আশীর্বাদে উপচে পড়ে যাচ্ছে। কেন? তার অধিক পরিমাণে। আজকে আমাদের কেমন একটা সময়, কিরকম একটা জাগতিক বিষয়, যেখানে সেই জায়গা দাঁড়িয়ে আপনারা সেই জায়গায় বসে আপনারা উপভোগ করছেন যে আপনারা কোথায় থাকার কথা। এখানে কেউ কথা বলছে? তো যে জায়গায় দাঁড়িয়ে আমরা আছি, যে জায়গায় বসে আছি, আমাদেরকে এই জায়গাটায় আজকে যে জগৎ থেকে আসছি, এটা কি ঈশ্বর আজকে আমাদেরকে এই জায়গাটা দিয়েছিল? দেয় না। হয়তো এতগুলো বছর আমরা এই জায়গাটা পাই না, আজকে পেয়েছি। কেন? কালকে সবে দেওয়ালি গেছে, কালী পুজো গেছে, তাই না? আর আজকে আপনারা একটা আটো সাটো ভাব নিয়ে মানে সেই পুজোর সাজসজ্জার খাওয়ান দাওয়ান এবং নানা কিছুতে উপভোগ করতেন। কিন্তু আজকে কোথায় আছেন? কোন জায়গায় বসে আছেন? কি হচ্ছে বলতে মাঝে মাঝে যে কথা বলছেন দাঁড়িয়ে আজকে দেখবো যে উদ্দেশ্য নিয়ে, যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে উপস্থিত হয়েছি। হয়তো অনেক সময় আমাদের দীর্ঘ পথ পেরিয়ে গেছে। পাস্টার আসছিলেন, তিনি তার বক্তব্য দিচ্ছিলেন, তাই ধন্যবাদ দিই। তার বক্তব্যটা অনেক এগিয়ে নিয়ে চলে গেছে, তাকে ছোট বলেছিলাম। তবু তারপর মধ্যেও আমি আপনাদের সামনে আছি। অবশ্যই যে বিষয় নিয়ে আছেন সেই বাক্য তো থাকবেই, তবে হয়তো অত বড় না, ছোট করে দেব। বাক্যগুলো শুধু টাচ করে যাব। আর আপনাদেরকে বলবো দ্রুততার সঙ্গে যে বিষয় আজকে আছে, কি হানি মুক্ত পরিবার এবং অশুভ শক্তি মুক্ত পরিবার আমরা যেন গড়তে পারি, এবং সেই পরিবারের সঙ্গে প্রভু যিশুর পবিত্র আত্মা এবং মহিমাতে আমরা একসঙ্গে যেন মিলিত হতে পারি, তার সেই আশীর্বাদ আমরা আজকে সবাই একসঙ্গে একভাবে আমরা উপভোগ করব এবং প্রভুর আশীর্বাদ নেব। আচ্ছা, কি হচ্ছে আমি বুঝতে পারছি। সবাই একবার উঠে দাঁড়িয়ে আমরা প্রশংসা করি। উঠে দাঁড়ান। আমরা সেই আরাধনা প্রশংসার মধ্যে দিকে যাব। আপনাদের বলবো মা মাসিরা এবং কাকা জ্যাঠা জেঠিমা ভাই বোনেদের প্রত্যেককে বলবো আমরা আর না কেউ কথাবার্তার দিকে যায়। প্রভুর সেই মূল্যবান কয়েকটি বিষয় বাক্যের মধ্যে দিকে থাকি, আর যেন আমরা তার মধ্যে দিকে তার পবিত্র আত্মার আশীর্বাদ এবং দয়া অনুগ্রহ আমরা উপভোগ করতে পারি। কেউ যেন না আমরা বঞ্চিত হয় পবিত্র আত্মা এবং সেই অনুগ্রহের মহিমায়, প্রভুর সেই প্রেম থেকে আমরা কেউ না বঞ্চিত থাকি। তাই আসুন আমরা একসঙ্গে মিলিত হয়ে আর বলি, আমি এখন বলছি, পরে আপনাদের বলবো না। আপনারা আজকে কেউ কাকু স্পর্শ করে দাঁড়াবেন না, আর কেউ কারো গায়ে ঠেক দিয়ে আপনারা থাকবেন না। যদি থাকবেন, আপনার মধুর হানিমুক্ত পরিবার থেকে আপনি তার অংশীদার আপনি নিতে পারেন, তাহলে উনি হয়তো আপনার অংশ নেবে। আপনারা যতটা পারবেন, ধন্যবাদ দিই, জায়গা অনেক খালি আছে, আপনারা ফাঁকা থাকবেন, দূরে থাকবেন। কেন? আপনি আপনার হাতে মধুর, সবসময় মধুর শিশি আপনার হাতে। আসুন সকলে, যার ছোট সন্তান আছে তাকে যদি না বসতে পারে তাকে হয়তো কোলে রাখবেন, বাকি একটু দূরে রাখবেন। আসুন আমরা সকলেই সে হাতে আমাদের মধুর শিশি থাক, একটা হাতে আমরা প্রভুকে হাত তুলে আমরা আরাধনা করব। তার পবিত্র আত্মাকে আমরা পিতা ঈশ্বরের মহিমা দ্বারা তার সেই আশীর্বাদ স্বর্গদূতকে আমরা আজকে আহ্বান করব, এবং তার আশীর্বাদ সকলে আমরা একসঙ্গে উপভোগ করব। আসুন একসঙ্গে আমরা সেই ঈশ্বরী আরাধনা গানের মধ্যে দিয়ে যাই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
আসি, না পিছে ফিরিব না। তোমার সামনে না যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট জীবনে না পিছে ফিরিব না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরিব না। তোমার সামনে সকলে আমরা মন থেকে প্রভুর কাছে প্রশংসা করি, মুখে আমরা গাই প্রভুর কাছে আরাধনা করি। আর আমরা যে আরাধনা করি তাই হাত নাচে আসবে প্রভুর প্রশংসা করি। না পিছে ফিরিব, আমি তোমার সুখী করি, আমি তোমার সুখী করি, আমি তোমার সুখী করি, না পিছে ফিরিব না। তোমার সামনে নত যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট জীবনে না পিছে ফিরিব না। আমি তোমারই আরাধনা করি, আমি তোমারই আরাধনা করি, আমি তোমারই আরাধনা করি, না পিছে ফিরিব না। তোমার সামনে নত যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে না পিছে ফিরিব না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একটা হাত মাথায় একটা ছাতিতে রেখে আমরা প্রভুর প্রশংসা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। হে পিতা, তোমায় ধন্যবাদ, তোমার স্তুতি, তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার গৌরব। ও প্রভু, এখন এই মুহূর্তে তোমার দরবারে যে সকল সন্তানেরা প্রভু এখন উপস্থিত হয়েছে, প্রভু সকলে তোমার অনুগ্রহ এবং তোমার দয়া। প্রভু তুমি জানো প্রত্যেকের মনের ইচ্ছা বাসনা, সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রভু তোমার জন্য তৃষ্ণিত এবং আকাঙ্ক্ষিত। হে দয়াময় নাসরতি যিশু, তুমি তাহাদেরকে অনুরক্ত, তুমি তাহাদের আশীর্বাদ এবং দয়া করো। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আজ তোমার কাছে আমরা একত্রিত হয়েছি তোমার সেই আশীর্বাদ এবং মহিমার জন্য। হে মমরাজ, মম ঈশ্বর, মম আত্মনাদের ঈশ্বর, আমাদের প্রার্থনা শ্রবণ এবং কার্যকারী ঈশ্বর, তুমি শ্রবণ এবং কার্য নিয়ে করো যিশু নামে। আজকের দিন প্রভু প্রত্যেক সন্তানকে তুমি অভিষেক দাও। হে সারা প্রভু, মম বল আমি তোমাকে অনুরক্ত। হে মহান মম শৈল, মম দুর্গ, মম অনুরক্ত, তুমি আমার মুখ উজ্জ্বল করো। হে সারা প্রভু আমার ঈশ্বর, আমাকে দিনের অন্ধকার হইতে তুমি আরো আলোকিত করো। প্রভু তুমি আশীর্বাদ করো এই সন্তানদেরকে প্রভু তোমার হস্তে সমর্পণ করে। ও প্রভু তোমার দয়া এবং অনুগ্রহতে তুমি তাদের সেই মস্তকের হাতকে প্রভু তোমার পবিত্র হস্ত দ্বারা যিশু নামে স্পর্শ করো। যিশু নামে তাদের হৃদয় দরজা, বন্ধ দরজা তুমি খুলে দাও, তাদের সেই হৃদয়কে তুমি খুলে দাও, তাদের হৃদয়ের চক্ষুকে তুমি খুলে দাও। পবিত্র আত্মা এবং অনুগ্রহ তোমার মহিমা তারা যেন সেই দৃষ্টিতে প্রভু অনুভব করতে পারে, দেখতে পারে। পিতা ঈশ্বর তুমি সে আশীর্বাদ করো। একটি সন্তান সেই বেহেরা
সেই অন্ধ প্রভু সেই খঞ্জ যে সেই প্রভু রয়েছে, সেই মায়েরা যে সমস্যার সম্মুখীতে প্রভু যে সন্তানরা রয়েছে তাদের পরিবারের সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে, ও প্রভু অনেক মায়েরা প্রভু সেই মাতৃহীনতায় ভুগছে প্রভু, অনেক সেই সন্তানরা প্রভু তাদের সেই শরীরের সুগার, প্রেশার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড সকল নিয়ে ভুগছে। হে পিতা, তুমি প্রত্যেককে তুমি আজকে তোমার যিশু নামে তুমি বাস করবে, তুমি আশীর্বাদ করবে। আমাদের বিশ্বাস তুমি আমাদের সঙ্গে সহায়, তোমার সেই এক মহান পবিত্র স্বর্গদূতকে তুমি উপস্থিত করতে চলেছ এই বিশেষ এই হানি মুক্ত পরিবারের জন্য, এই বিশেষ এই মধুমুক্ত পরিবারের জন্য, এই বিশেষ মধু এবং দুগ্ধের জন্য। ও প্রভু, তোমাকে ধন্যবাদ। তুমি আজকের দিন প্রত্যেক সন্তানকে তুমি সেই যতজন সন্তান প্রভু সেই হাড়ি তোমার হস্ত দ্বারা তারা আগলে রেখেছে প্রভু, তোমার প্রেমকে, তোমার সেই মধুর বাক্যকে, মধুর সেই মধুকে প্রভু সেই সুমধুর বাক্য দ্বারা তুমি আজকে পরিবারকে শয়তান অশুভ শক্তি মুক্ত করতে চলেছ। হে পিতা, তোমায় ধন্যবাদ। সমগ্র বিষয় প্রার্থনা তোমারই পুত্র প্রভু যিশু নামে রাখলাম, আমেন। বসুন।